বিসমিল্লাহির রহমানির রহিম। যেসব ভাই বোনেদের মাজায় ব্যথা, তাদের জন্য একটা পরীক্ষিত তদবির তাবিজ নিয়ে আসছে। এই তাবিজ যদি আপনারা সঠিক নিয়মে ব্যবহার করতে পারেন, ইনশাল্লাহ মাজার ব্যথা রোগী ভালো হয়ে যাবে। অনেক সময় দেখা যায় মাজার ব্যথা অনাকাঙ্ক্ষিতভাবে হয়ে থাকে, কোনো আঘাত লাগার কারণে হয়ে থাকে। আবার কোনো ব্যক্তি যদি কারোর উপর জাদুর প্রভাব ফেলে, তাহলে মাজার ব্যথায় হয়ে থাকে। যেমন মাজায় পঙ্গু বান মারে। হ্যাঁ, আমাদের মাঝে কিছু অসাধু শয়তান লোকজন আছে, কারোর ক্ষতি করার জন্য মাজার পঙ্গু বান মারে। যদি পঙ্গু বান মেরে থাকে কারোর উপর, তাহলে মাজার ব্যথা হয় এবং ধীরে ধীরে বিছানায় পড়ে যায়। ওই ব্যক্তিটা মাজার ব্যথার কারণে নড়াচড়া করতে পারে না, খুব কষ্টকর যন্ত্রণা ব্যথা অনুভব করে এবং চলাফেরা করতে পারে না। আস্তে আস্তে ওই ব্যক্তিটা পঙ্গু হয়ে যায়। আবার কোনো আঘাত লাগার কারণে মাজার ব্যথা হয়। আবার কোনো আপনারা যদি দেখেন কোনো অনাকাঙ্ক্ষিত কারণে, কোনো আঘাত নাই, কোনো কিছু নাই, অথচ হঠাৎ করে মাজার ব্যথা হয়ে গেল, তাহলে বুঝবেন আপনারা জাদুর প্রভাব হচ্ছে। কোনো অসাধু ব্যক্তি অথবা কোনো জিন জাতি আপনাদের উপরে জাদু মারছে, মাজার উপরে বান মারছে। এই জন্য মাজা আপনাদের ব্যথা হয়ে আপনারা ধীরে ধীরে বিছানায় পড়ে আরোগ্য হয়ে যাচ্ছেন। এর কারণে আপনাদের মাজাটা অচল হয়ে যাচ্ছে, আপনারা শারীরিকভাবে অসুস্থ হয়ে যাচ্ছেন এবং আপনাদের মাজা পঙ্গু হয়ে ধীরে ধীরে বিছানায় পড়ে যাচ্ছেন, আর উঠতে পারছেন না। এই ধরনের কার্যকলাপ দেখলে তাহলে এই তাবিজটা আপনারা ব্যবহার করতে পারবেন। অথবা আঘাত লাগার কারণেও যদি মাজার ব্যথা হয়ে থাকে, তাহলে এই তাবিজটা আপনারা ব্যবহার করতে পারেন। ইনশাল্লাহ আজিজ, আপনাদের মাজা সুস্থ হয়ে যাবে। আবার এর সাথে একটা তেল পরাও দিতে পারেন, সূরা ফালাক এবং নাসের তেল পরা। 11 বার সূরা ফালাক এবং 11 বার সূরা নাস পরে কিছু সরিষার তেলের উপর ফুঁক দিবেন এবং ওই তেলের সাথে রসুন বাটা এবং কালো জিরা বাটা মিক্সার করবেন। মিক্সার করে যে জায়গায় মাজার ব্যথা হয়েছে ওই জায়গাটায় আপনারা মালিশ করবেন। দেখবেন আপনাদের মাজার, যদি কোনো ব্যক্তি অসাধু ব্যক্তি মাজার উপরে বান মারিয়ে থাকে, তাহলে ওইটা নষ্ট হয়ে যাবে, ওই ক্রিয়াটা কেটে যাবে, আপনারা সুস্থ হয়ে যাবেন। এবং আপনাদের মাজার ব্যথা যদি কোনো আঘাত লাগার কারণে হয়ে থাকে, ইনশাল্লাহ ওই মাজার ব্যথাটা ধীরে ধীরে কমে যাবে এবং আপনারা সুস্থভাবে আরোগ্য লাভ করতে পারবেন। এই তাবিজের নিয়ম কানুন দিয়ে দেওয়া হচ্ছে, আপনারা দেখে নেন। মাজার ব্যথার পরীক্ষিত তাবিজ। যদি কাহার কোমরে বেদনা হয়, কোমরে মানে মাজায় বেদনা হয় এবং কোনো প্রকারে ভালো না হয়, তবে নকশাতে লিখিয়া কোমরে বাঁধিবে। কোমরে মানে মাজায় বাঁধিবে, ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। খুবই পরীক্ষিত এবং উপকারী তাবিজ আপনাদের মাঝে বিতরণ করলাম। আপনারা এই তাবিজের মাধ্যমে আশা করি উপকৃত হতে পারবেন। তাহলে এই ভিডিওতে আমি 2 প্রকার তদবির দিলাম। এক প্রকার তদবির সরিষার তেলের উপরে আপনার 11 বার সূরা ফালাক এবং 11 বার সূরা নাস পরে ফু দিবেন। কিছু রসুনের কোয়া নেবেন এবং কালো জিরা নেবেন কিছু পরিমাণ, নিয়ে ওইটা বাটবেন।
পাটায় বেটে মিক্সার করে সরিষার তেলে দিয়ে আপনারা সরিষার তেলটা রোগের মাজায় মালিশ করবেন। ইনশাল্লাহ মাজা ব্যথা ভালো হয়ে যাবে। কোনো জাদুর কারণে, কোনো অসাধু জিন এবং মানুষের বান মারার কারণে যদি মাজার ব্যথা হয়ে থাকে, ইনশাল্লাহ ওইটা দূর হয়ে যাবে। অথবা আঘাত লাগার কারণে মাজার ব্যথা হয়ে থাকলে ভালো হয়ে যাবেন এবং এই তাবিজটা মাজায় ব্যবহার করবেন। ইনশাল্লাহ মিশকো জাফরান কালি দিয়ে লিখে মাজায় ব্যবহার করবেন। ইনশাল্লাহ ভালো হয়ে যাবেন মাজার ব্যথা।